ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের পর্ব সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফোরিত লোচনে স্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুরকে ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আপিসের কাজ করিস কি না, তাই পড়েছে। আপিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মণি মল্লিকের প্রতি, দেখ ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলছিল তুই এই হৃদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এই হৃদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা করিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা গোপীদের কি অনুরাগ, তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহ আনাল যেন চক্ষের জল, সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার, আগে হ্যাঁ, গৌরাঙ্গেরও এরকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। ঠাকুর, আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারো হয়, কি অনুরাগ, কি ভালোবাসা। শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারি বিশ্বাস করো বা নিরাকারী বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন। এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও। ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব বলিলেন, কই গো, এখনও যে দেয় না, নরেন্দ্র কোথায়?
একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রাম অধ্যক্ষ, তবেই হয়েছে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এইরকমই হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সুরেন্দ্র কোথায়? সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না, আর দেখো খুব মুক্তহস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরায় না। মাস্টারের প্রতি, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কীরকম দেখলে? মাস্টার, আজ্ঞা, কালনায় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারের প্রতি, আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্র আলোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরাজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত? সকলের হাস্য। এমন জায়গায় ডিঙি টিঙে আসতে পারে, এ যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। সকলের হাস্য। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কি না তাকে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নেই। এমন লোক যারা ব্যভিচারিদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গা 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিউরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমার প্রতি, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কী করছে, আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হু হু করিয়া একটা দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্মভক্ত, আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুর মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গেছিল। তাকে আল্লাহ দাম্মত করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল।
সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এক্ষেত্রে আর কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত, জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবধ, পিশাচবধ, জড়বধ ও উন্মাদবধ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই, আবার সূচি অসুচি তার কাছে সমান, তাই পিশাচবধ। আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবধ। আবার কখনো জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বধ। একজন ভক্ত, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ, কখনো কখনো তিনি অহংকার একেবারে মুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। আজ এই পর্যন্তই থাক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।